মুসাফির, আমার লগে না একদম চালাকি করো না। তুমি চালাক হইতে পারো, বুদ্ধিমান না। ওই হলো একটা জেনুইন বার্তা। ওই যে মাইয়ার সাথে প্রেম করে ওই মাইয়া হইলো বড় লোকের মাইয়া। যারা নাকি দুই চোখে দেখতে পারে না, হ্যাঁ লেগে আবার আমরা পায়েস। পারলে তোর পাতান্ন ভাই মুসাফির ওরে আমার দলে ভিড়ায়, তারপরে দেখবি খালি শান্তি আর শান্তি, কোনো গন্ডগোল হইব না। আমি চেয়ারম্যান ইলেকশন করব না। আমি যদি ইলেকশনে দাঁড়াই এলাকার ভোট তো ভাগ হয়ে যাব, আর আমি না দাঁড়ানো মানে তোমার পক্ষেই তো সমর্থন করা। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। রবিন, তোমার কি হয়েছে? কাল রাইতেও তো তোমার লগে কথা হয়েছিল, তখনও তো সব ঠিকঠাক ছিল, হঠাৎ কি হইলো? হ ভাবি, ওরে ঢাকা থেকে ডাক্তার দেওয়ানোর পরে রাত পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছিল। তারপরে হঠাৎ করে কেন জানি আবার ওর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। হায় আল্লাহ, ওর অবস্থা এত খারাপ, ওর পরিবারের লোকজন ওরা হসপিটালে নিতেছে না কেন? জান্নাত, এই নিয়ে বাড়িতে বিরাট ঝগড়া। আব্বা আম্মা আমার বাসা মরা নিয়ে পড়ুয়া করে না। হ ভাবি, কাল রাইতে বাড়িতে ঝগড়া করে আমারে ফোন দিছিল, তারপর আর আমি আইনা আমার বাড়িতে রাখছি। একটা মানুষ বিনা চিকিৎসায় আস্তে আস্তে এমনি করে মইরা যাইব, আপনি চিন্তা করতে পারছেন ভাবি? তাহলে তো মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্যই রইল না। এইটা কোনো কথা? রবিন, আমি তোমার আব্বা আম্মার লগে কথা কই। না না জান্নাত, তুমি এই কাজ করো না, তোমার অপমান করবো। আমি চাই না তোমার কেউ অপমান করুক। এখন তাইলে তুমি কি করবা? জানি না, ভিক্ষা করে হইলেও নিজের চিকিৎসা করাম। আমি আমার জন্য না, আমি তোমার জন্য বাঁচতে চাই, শুধু তোমার জন্য। ডাক্তার সাহেব কয়ে দিছে টাকা পয়সা নিয়ে আবার যাইতে, 2-1 দিন পরে আবার যাইতে হইব। কিন্তু এত টাকা তুমি কই পাইবা? জানি না, মনে হয় কপালে মরণ আছে। ভাবি, এখন কিন্তু বেশি একটা টাকা পয়সা খরচ হইব না। ডাক্তার খরচ মিলে আমগো দুইজনের আসা যাওয়া 6-7 হাজার টাকা হইলেই হয়ে যাইব। হ্যাঁ জান্নাত, ও ঠিকই কইছে, এখন আর বেশি টেস্ট করাইতে হইব না, ডাক্তার সাহেব কইছে। তাই 6-7 হাজার টাকা লাগবে। এত টাকা কই পামো? 1 টাকাও হাতে নাই। আচ্ছা রবিন, আমি দেখি কোনো টাকার ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে যান, তাহলে তো ভালোই হয়, ব্যর্থ জীবনটা বাইচা যায়। রবিন, আমার এখনই বাড়ি ফিরে যাইতে হইব, দেখি তোমার কালকার মধ্যে টাকার ব্যবস্থা করে দিতে পারি কিনা। জান্নাত, রাইতে কল দিয়ে কনফার্ম করো, বুঝো না ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিতে হইব। আচ্ছা ঠিক আছে, এখন যাই। সবুর ভাই, ওর একটু দেখা রাখেন। আচ্ছা ভাবি, দেখে রাখুন, আপনি কোনো চিন্তা করেন, আমাকে লোকে দেওয়া করেন। আচ্ছা ঠিক আছে জান্নাত, সাবধানে যাও, আর আমার জন্য দোয়া করো। আসি আমি। হয়েছে, আর বন্ধ ধরিস না। কি অভিনয় করলাম মামা, কেমন হয়েছে? ভালো হয়েছে। চল রনির দোকানে চা খাই। চল। মুসাফির থামো থামো ভাই, আমি জানি শরবত তোমার লোক অন্যায়। আসলে শরবত আম্বুর কাছে তোমার আনার লেগে এই কাজটা করছে। ওই ভুল করছে, তুমি ওরা মাফ করে দাও। সেদিন মার খাই শিক্ষা হয় নাই জসিম ভাই, আপনার সেদিন সম্মান দিছিলাম, আজকে 2 দিনের মায়ের 1 লক্ষে দিন। আসলে আজকে কিন্তু তোমার মারার লেগে এখানে নিয়ে আসি। তোমারা যদি মারার জন্য আনতাম এখানে কমসে কম 20 জন রাখতাম। আর এই ওই দুইটা যে তোমার ডাইন হাতের ময়লা, এটা ভালো করে জানি। কামের কথা কই তোমার, আসলে তোমার একটা প্রস্তাব দেওয়ার জন্য আমি এখানে ডাকছি। তোমার লাইফ আমি গড়াই দিব, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে তোমার ভরাই দিব, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবা। এই ব্যাগটা দে। এই 5 লাখ টাকা আছে। ওই তালুকদার বাড়ির কামলার কাজ বাদ দিয়ে তুমি আমার সাথে হাত মিলাও, আমার সাথে কাম করো। আরে জানোয়ার, তুই এখন আমারে চিনতে পারস নাই? এই হারামের টাকা দিয়ে তুই আমারে কিনবি? বুঝছি, টাকা কম হয়ে গেছে তাই না? সমস্যা নাই, এই যে
আরো 1 লাখ দিলাম, 6 লাখ। নাও। বুঝছি, টাকা কম হয়ে গেছে। এই নাও, আরো 1 লাখ দিলাম, 7 লাখ। সব তোমার ভাতিজা, একটা নিয়ে নাও। নাও ভাই, আর কোনো আপত্তি করো না।